ও কক্সবাজার টেকনাফ এলাকার মুসলমান, সাহাবায়ে কেরাম মায়ার নবীকে কেমন মহব্বত করেছেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের ভালোবাসায় সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে রক্ত ঝরিয়েছেন, জান দিয়েছেন, প্রাণ দিয়ে ইতিহাসের পাতা রচনা করেছেন। এরা নবীর উম্মতের দল, দিলটা নরম করেন। দিলটা নরম হইলে আল্লাহ পাকের খাস রহমত ওই দিলের উপরে পড়ে। এর নবীর উম্মতের দল, দিলটা নরম করে দেখেন, আমার কথাগুলো একটু দিলের কান দিয়ে শুনতে পারেন কিনা রে বাবা। আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীকে কেমন মহব্বত করেছেন রে মুমিন। আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পর সাহাবায়ে কেরামের অবস্থা এমন হয়ে গেল, সাহাবায়ে কেরাম পাগলের মতো আচরণ শুরু করেছে। সাহাবায়ে কেরামের আচরণ পাগলের মতো হয়ে গেছে রে মুমিন। আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বিদায় হয়ে যাওয়ার এই শোকে, এই কাতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় রাস্তায় মুমূর্ষ অবস্থায় পড়ে থাকতেন। দেখলেই মনে হতো বেলাল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হেরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর পাগল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় একটা ব্যাগ নিয়ে আবু বকরের দরবারে হাজির। আবু বকরকে বলতেছে, ও ভাই আবু বকর, তুমি আমারে তাড়াতাড়ি বিদায় দাও, তাড়াতাড়ি আমারে বিদায় দাও। ও ভাই আবু বকর, আমার আর এই মদিনার জমিন ভালো লাগে না, মদিনা আমার থাকতে মনে চায় না। হেরে নবীর উম্মত, আমার কথাগুলো দেখেন, বোঝার চেষ্টা করেন, শোনেন, একটু দিলের কান দিয়ে মনটা নরম করে শোনার চেষ্টা করেন। আল্লাহর নবীর সাহাবী বেলাল যখন আবু বকরকে বলতেছো, আবু বকর তুমি আমারে তাড়াতাড়ি বিদায় দাও, আমার আর মদিনার জমিন ভালো লাগে না, মদিনার থাকতে মনে চায় না। আবু বকর বলতেছো, ভাই বেলাল তুমি কেন মদিনা ত্যাগ করবা, মদিনা ছেড়ে চলে যাইবারে বেলাল? তোমার কি মাসিক ভাতার প্রয়োজন আছে নাকি? তোমার কি টাকা পয়সার প্রয়োজন আছে নাকি? বলো ভাই বেলাল। যদি বলো আমি তোমার জন্য বাইতুল মাল থেকে তোমার জন্য আমি মাসিক ভাতা চালু করে দিব, আমি তোমার জন্য মাসিক চাঁদা চালু করে দিব, তবুও তুমি এই মদিনা ত্যাগ করে চলে যেও না। আল্লাহর নবীকে যে কণ্ঠে আজান শুনাই তারে বেলাল, ও বেলাল মৃত্যুর আগ পর্যন্ত ওই কণ্ঠে তুমি আমাদের আজান শুনাই পারে বেলাল। এরা নবীর উম্মত, আল্লাহর নবীর পাগল বেলাল কয়, ও বাবু বকর আমি তো তোমার দরবারে টাকার জন্য আসি নাই, মাসিক ভাতার জন্য আসি নাই, তুমি আমাকে মাসিক চাঁদা দিবা এই জন্য আমি তোমার দরবারে আসি নাই রে আবু বকর। ও আবু বকর আমি মদিনায় থাকবো না, মদিনার জমিনটার আমার একটু ভালো লাগে না। আবু বকর কয়, বেলাল কেন তোমার ভালো লাগে না? আমার একটু জানতে মনে চাই, কি কারণে তোমার ভালো লাগে না? বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কয়, আবু বকর, ও ভাই আবু বকর তুমি তো জানতে, তোমরা তো সকলেই জানো, তোমরা তো সকলেই জানো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ছিলেন মসজিদে নববীর ইমাম, আর আমি বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন। আমি 5 ওয়াক্ত নামাজে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান দিতাম। ও ভাই আবু বকর আমি আশহাদু আল্লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ বলে যখন আযান দিতাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ডান দিকে তাকায় দেখতাম মায়ার নবী আমার আযান শুনে মায়ার নবী মসজিদে নববীতে হাজির হয়েছেন। আমি যখন দ্বিতীয়বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, ও ভাই আবু বকর, যখন দ্বিতীয়বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, ডান দিকে তাকাই দেখতাম মায়ার নবী আমার দিকে মুস্কি হাসি দেয়। আল্লাহু আকবার। হেরে নবীর উম্মতের দল আবু বকর বলতেছে, বেলাল, মায়ার নবী তো এখন বেঁচে নাই, আমাদের এতিম করে ফেলে চলে গেছে। মায়ার নবী তো তুমি হাজারো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবা, তবুও তো আল্লাহর নবী কোন সময় তোমার সামনে হাজির হবে না, তোমার দিকে তাকায় একটু মুস্কি হাসি দিবে না। এরে নবীর উম্মতের দল বেলাল অভিমানের কণ্ঠে বলতেছে, আবু বকর, মায়ার নবী যদি আমি আযান দেওয়ার পর মায়ার নবী যদি মসজিদে নববীতে হাজির হয়, আমার মায়ার নবী যদি মসজিদে নববীতে হাজির হয়, তাহলে আমি মসজিদে নববীতে আযান দিব, এমনকি মদিনায় থাকবো, নতুবা আমি আর মদিনায় থাকবো না। এরে নবীর উম্মত আবু বকর কয়, বেলাল, তুমি কি একাই আল্লাহর নবীকে ভালোবাসছো? আমরা কি আল্লাহর নবীকে মহব্বত করি নাই? আমরা কি আল্লাহর নবীকে ভালোবাসি না? রে বেলাল, তুমি কি একাই আল্লাহর নবীকে ভালোবাসছো? আর কেউ কি নাই? কেউ তো মদিনা ত্যাগ করলো না, তুমি কেন মদিনা ত্যাগ করবা? রে নবীর উম্মতের দল এ কথা যখন বললেন, বেলাল চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, আবু বকর, তুমি আল্লাহর নবীর সাহাবী, ওমর তুমি আল্লাহর নবীর সাহাবী, আবু বকর, উসমান, ওমর তুমি আল্লাহর নবীর সাহাবী। আমি কোন সময় এই কথা অস্বীকার করি না, তোমরা আল্লাহর নবীকে ভালোবাসো না, তোমরা আল্লাহর নবীকে মহব্বত করো না, এটা আমি কখনোই অস্বীকার করি না, এই কথা বলিও না। ও ভাই আবু বকর, কিন্তু আমি মায়ার নবীর এমন পাগল, মায়ার নবীর এমন পাগল, এমন খাঁটি আশিক, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের এমন পাগল, ও উসমান, ও আলী, আবু বকর, তোমরা যখন আল্লাহর নবীর রওজার দিকে তাকাও, তোমরা যখন আল্লাহর নবীর রওজার দিকে তাকায় থাকো, তোমরা নিজেকে কন্ট্রোল করতে পারো, আয়াতের মধ্যে তোমরা রাখতে পারো। কিন্তু আমি নবীর এমন পাগল, মায়ার নবী বিদায় হওয়ার পর মায়ার নবীর রওজার দিকে যখন তাকায়, আমি বেলাল আর কষ্টে আমি কষ্টে থাকতে পারি না, কষ্টে আমার কলিজাটা ফেটে যায়, আমার কলিজা ভরা কান্না আসে। ও ভাই আবু বকর, মায়ার নবী নাই, এই কষ্টে তো আমি এমনি ব্যাকুল হয়ে গেলাম, আমি এমনি পাগলের মতো হয়ে গেলাম। আর আল্লাহর নবীর রওজার দিকে যখন তাকে আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনায় এই মনকে, ওই মদিনায় এই মনকে বন্দী করেছি, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছি, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছি। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে
পাগল হয়েছি, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। কথা বলেন ঠিক না? নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্ববাসী নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছি, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনায় এই মনকে, ওই মদিনায় এই মনকে বন্দী করেছি, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। وخا قرآن কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নেই। নো ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেন, পয়গম্বর উম্মতদের মাঝে মেসেজ দেন, উম্মতদেরকে জানায় দেন, পয়গম্বর ও মায়ার নবী, আমার কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চায়, আমি আল্লাহকে যদি কোন বান্দা ভালোবাসতে চায়, জবান খুলে ঈমানের পাওয়ার নে উচ্চ কণ্ঠে বলেন, সম্পর্ক করবেন কার সাথে? এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কেন করব হে মুমিন? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কেন করব হে যুবক ভাই? দুনিয়ার জমিনে যত সম্পর্ক দেখি, যত ভালোবাসা দেখি, যত গভীর প্রেম প্রীত সম্পর্ক দেখি না কেন রে ভাই, সমস্ত সম্পর্কগুলো দুনিয়ার জমিনে স্বার্থর কবলে পড়লে ধ্বংস হয়ে যায়, বিলীন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে বন্ধু তার বন্ধুকে ভালোবাসে স্বার্থের টানে, স্বার্থ যখন শেষ হয়ে যায়, বন্ধু তার বন্ধুকে পরিচয় দেয় না রে যুবক ভাই। স্বার্থে যখন আঘাত পড়ে, বন্ধু তার বন্ধুর নামটাও জবান দিয়ে উচ্চারণ করতে চায় না, এমনকি বন্ধুর চেহারাটাও পর্যন্ত দেখতে চায় না। কথা বলেন ঠিক কি? রে নবীর উম্মতের দল, দুনিয়ার স্বার্থটা কেমন হে মুমিন? একজন, দুইজন, তিনজন সন্তানের মা, স্বার্থে যখন আঘাত পড়ে স্বামী সন্তানকে ফেলায় রেখে অন্য বেটার দূরে পালায় যায়। সমাজে এমন আছে না নাই? এরে নবীর উম্মতের দল, কিন্তু আল্লাহ এবং বান্দার মাঝে যে সম্পর্ক আছে, সম্পর্কের মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোন স্বার্থ নাই। কথা কন না কেন? আরে ওদিক কি এদিক খেয়াল করেন, কথা বলেন না কেন? আল্লাহ এবং বান্দার মাঝে যে সম্পর্ক আছে, সম্পর্কের মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোন স্বার্থ নাই। এর নবীর উম্মতের দল, দুনিয়ার স্বার্থটা কেমন হে মুমিন? আমার কথাগুলো একটু দিলের কান্দে বোঝার চেষ্টা করবেন রে বাবা। দেখেন আমার কথাগুলো আপনার আমার জীবনের মধ্যে দেখেন বাস্তবতার আলোকে মেলে কিনা। আমার কথাগুলো দিলের কান দিয়ে দিলটা নরম করে কান খাড়া শুনে, কান খাড়া করে শুনে লন। এরে নবীর উম্মতির দল, দুনিয়ার স্বার্থটা কেমন? এখন যদি আপনার আমার বিদায়ের ঘন্টা বেজে যায় রে বাবা, এখন আপনার আমার জীবনের হায়াতের গ্যারান্টিটা যদি শেষ হয়ে যায়, আজরাইল নামক প্রশাসন আপনার আমার কাছে হাজির হয়ে যাবে রে যুবক ভাই। আপনার আমার জানটা ধাক্কা মেরে নিয়ে চলে যাবে, থাবা মেরে নিয়ে চলে যাবে রে যুবক
ভাই, এরে নবীর উম্মতের দল, আপনার আমার মৃত্যুর খবরটা পুরো এলাকার মধ্যে ছড়ায় যাবে, সংবাদ ছড়ায় যাবে। আপনার আমার সন্তান মুয়াজ্জিন সাহেবের কাছে চলে যাবে, মুয়াজ্জিন সাহেব আমার বাবার মৃত্যুর খবরটা একটু মসজিদে এলান করে দেন। আব্দুর রহিম আব্দুল করিম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমার বাবার মৃত্যুর খবরটা একটু এলান করে দেন। আমার বাবার জানাজায় যেন সমস্ত মুসল্লিরা হাজির হয়, আমন্ত্রণ জানান এরে নবীর উম্মতের দল। এখন আপনার আমার বিদায়ের ঘন্টা যদি বেজে যায় রে ভাই, পুরা এলাকার মধ্যে আপনার আমার খবরটা চলে যাবে, বাহার ছড়া ইউনিয়নের মধ্যে সকলের কাছে দাঁড়ে দাঁড়ে কানে কানে পৌঁছায় যাবে। বন্ধু তার বন্ধুকে দেখার জন্য, আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী আপনার আমার চেহারাটা একটা পলক দেখার জন্য বাড়িতে ভিড় জমাই বেড়ে মুমিন এরে নবীর উম্মতির দল। আপনাকে আমাকে শেষ গোসল করাই দেওয়ার জন্য কেউ যাবে বড়ই পাতার গরম পানি করার জন্য, আবার কেউ চলে যাবে আপনার আমার জন্য শেষ গন্তব্যের ঘর কবর খনন করার জন্য চলে যাবে। আবার কেউ আছে ওই কক্সবাজার শহরে চলে যাবে রে যুবক, এই টেকনাফ শহরে চলে যাবে, বাজারে চলে যাবে আপনার আমার জন্য কাফনের কাপড় কুড়াই করার জন্য চলে যাবে রে মুমিন এরে নবীর উম্মতের দল। সুন্দর করে গোসল করাইয়া এমন একটা সময় আসবে রে বাবা, আমি আপনি কত সুন্দর করে গোসল করি, সুন্দর করে আমি আপনি সাবান গায়ে দিই, শ্যাম্পু ব্যবহার করি, অন্যান্য মেডিসিন আমি আপনি ব্যবহার করি, কিন্তু এমন একটা দিন আসবে রে যুবক, ও কক্সবাজার টেকনাফ এলাকার যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, এমন একটা দিন আসবে রে যুবক, তুমি আমি কত সুন্দর করে গোসল করলাম, সারা জীবন গোসল করলাম, কিন্তু মৃত্যু যখন হয়ে যাবে তুমি আমি গোসল করতে আর পারবো না, বরং তোমাকে আমাকে গোসল করাই দেয়া হবে, পবিত্রতা অর্জন করাই দেয়া হবে। এরে নবীর উম্মত ও যুবক ভাই, তুমি আমি কত সুন্দর সুন্দর জামা গায়ে দিলাম, কত সুন্দর সুন্দর পছন্দনীয় জামা গায়ে দিলাম, কিন্তু মৃত্যু যখন হয়ে যাবে রে যুবক, ওই দিন আর রকমারি জামা তুমি আমি গায়ে দিতে পারবো না, পরিধান করতে পারবো না। সাদা 3টা টুকরা কাফনের কাপড়ের মধ্যে তোমাকে আমাকে প্যাকিং করে দেওয়া হবে। ওরে যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, দুনিয়ার জমিন থেকে আপনার আমার বিদায়ের ঘন্টা যখন বেজে যাবে, জানাজার সময় চলে আসবে রে যুবক, জানাজা যখন দেয়া হয়ে যাবে, কেউ আর একটা মিনিট তোমাকে আমাকে দুনিয়ার জমিনে রাখতে চাইবে না, এই উপরে রাখতে চাইবে না, মাটির উপরে তেও তোমাকে আমাকে রাখতে চাইবে না। যে স্ত্রীর সাথে বছর কি বছর সময় পার করলাম, সংসার করলাম রে যুবক এরে নবীর উম্মতির দল, যে স্ত্রীর সাথে বছর কি বছর পার করলাম, ওই স্ত্রী পর্যন্ত বলবে না আমার স্বামীকে আমার বেডে দাও, আমার রুমে ঘুমাইতে দাও, আমার স্বামীকে 5টা মিনিট আমার বেডে শোয়াই রাখো। যে সন্তানের জন্য কোটি কোটি টাকা খরচ করলাম রে বাবা, যে সন্তানের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ কইরা বিল্ডিং অট্টালিকা বানাইলাম, ওই সন্তানও বলবে না আমার বাবা আমার জন্য লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিং অট্টালিকা এই টেকনাফে আমার জন্য তৈরি করে দিছে, আমার বাবার লাশটা আমি দাফন করব না, আমি কবরের মধ্যে রাখবো না, আমি আমার 10তলা 5তলা বিল্ডিং এ রেখে দিব, এমন কিছু বলবে না। এরে নবীর উম্মতির দল, ওই জানাজা দিয়া তাড়াতাড়ি ওই কবরস্থানের দিকে রওনা দিবে রে মুমিন। এরে নবীর উম্মতির দল, ওই অন্ধকার ঘরের মধ্যে তোমাকে আমাকে শোয়ানোর জন্য আপন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নেমে যাবে, সুন্দর করে শোয়াই দিয়া মাথাটা কেবলা দিকে কইরা আর কেউ একটা মিনিট ওই অন্ধকার ঘরে থাকবে না, একের পর এক ওই অন্ধকার ঘর থেকে উঠে চলে আসবে। এরে নবীর উম্মতের দল, ওই অন্ধকার ঘরের উপরে
পরে তোমার আমার জন্য আর একটা মিনিট কেউ থাকতে চাইবে না রে মুমিন। ও অন্ধকার ঘরের উপরে বাঁশের চালি দিয়া সুন্দর করে মাটি সাজাই দেয়া হবে রে যুবক ভাই। মাটি সাজাইয়া আর কেউ 5টা মিনিট দাঁড়াইতে চাইবে না। একের পর এক সকলেই বিদায় গ্রহণ করবে আর এটাই প্রমাণ করে দিবে। বাবা সন্তানকে এটাই প্রমাণ করে দিবে, বাবা এতদিন তোমার আমার সাথে সন্তান বাবার সম্পর্ক ছিল রে বাবা, এখন তোমার এই অন্ধকার ঘরের মধ্যে রেখে গেলাম গো বাবা। এখন তোমার আমি তোমার আপন কেউ না। বন্ধু তার বন্ধুকে বলবে, বন্ধু এতদিন তোমার আমার সাথে এত মহব্বত ছিল, আমি যা খাইতাম তোমাকে না দিয়ে আমি খাইতাম না। আমার বাড়িতে ভালো আয়োজন হলে তোমাকে তোমার পরিবার সহ দাওয়াত না করে খাইতাম না। ও বন্ধু আজকে তোমার এই অন্ধকার ঘরের মধ্যে ফেলে গেলাম। এতদিন তোমার আমার সাথে আপনত্বর সম্পর্ক ছিল বন্ধু, এখন আমি তোর আপন কেউ না। এরে নবীর উম্মতের দল, আমার কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন, ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে জবাব দিবেন রে মুমিন। আমার কথাগুলোর উচ্চ কণ্ঠে জবাব দিবেন, কেউ জবানটা বন্ধ রাখবেন না। আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর মহাব্বত অর্জনে আপনারা আমার কথার জবাব দিবেন রে মুমিন। দুনিয়ার জমিনে এবং আখিরাতের জমিনে কবর জগতে আপনার আমার জন্য কেউ আপন হবে না, সন্তান আপন হবে না, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আপন হবে না। ওই অন্ধকার ঘরের মধ্যে ফেলাই রেখে আসার পর এরে নবীর উম্মতের দল জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন, আপনার আমার জন্য আপন হবেন কি? আর একটা আওয়াজ করে 2টা হাত তুলে বলেন না, আপনার আমার জন্য আপন হবেন কে? আর একটা আওয়াজ করে বলেন না, আপনার আমার জন্য আপন হবেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ये कलाम जिंदा कुरान हकीम हिकमतें यूं ला यज़ाल قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه وفحام الرجال بخا قرآن كلام الله بشر قديم अस्ति নেইনো কি উপায় হবে আমার মরণে, কি উপায় হবে আমার মরণে, কেমনে একা থাকবো অন্ধকার কবরে, জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। জবান খুলে বলেন না আল্লাহু আকবার।
ভাইরা আমার, খারাপ লাগেনি? চলবে? চলার পক্ষে কারা কারা দুইটা হাত তুলেন, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আজকের মাহফিল, চিল্লায়ে বলেন না, আজকের মাহফিল। নারায়ে তাকবীর। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া যেহেতু আপনার আমার জন্য কেউ আপন হবে না, কেউ আপন হবে না। এবার সকলে আপনারা আমার কথার জবাব দিবেন রে ভাই। আল্লাহ ছাড়া যেহেতু কেউ আপনার আমার জন্য আপন হবে না, এবার বলেন তাহলে সম্পর্ক করবেন কার সাথে? আল্লাহ ছাড়া যেহেতু কেউ আপন না, কেউ আপন না রে মুমিন, তাহলে সম্পর্ক তো আল্লাহ তাআলার সাথে করতে হবে। কথা বলেন ঠিক না? হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश। ভাইরা আমার, আল্লাহ তাআলা ছাড়া কেউ আপন হবে না রে মুমিন। এই জন্য সম্পর্ক করব আল্লাহ তাআলার সাথে। কারণটা কি রে ভাই? আল্লাহ এবং বান্দার মাঝে যে সম্পর্ক, সম্পর্কের মধ্যে, সম্পর্কের মাঝে বিন্দু থেকে বিন্দু পরিমাণ, জাররা থেকে জাররা পরিমাণ কোন স্বার্থ নাই রে মুমিন। আল্লাহ যদি আমাদের কোন স্বার্থ নিয়ে ভালোবাসতেন, তাহলে দুনিয়ায় আমরা কেউ আর বেঁচে থাকতে পারতাম না। কথা বলেন ঠিক? এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ বলেন, কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে চায়, আমার কোন বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, পয়গম্বর আপনি জানাইয়া দেন, ফাত্তাবিউনি, আগে আপনি পয়গম্বরকে ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। তার মানে হলো আল্লাহর নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বললেন আমার পয়গম্বরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তাহলে আমি আল্লাহর ভালোবাসা হবে। এরে নবীর উম্মত, এখন আমি আপনাদের তিনটা প্রশ্নের জবাব আমি পয়েন্টে পয়েন্টে দিতে চাই। এক নাম্বার হলো, আল্লাহ বললেন আমার পয়গম্বরকে ভালোবাসতে হবে, তার মানে কি? এরা নবীর উম্মত, আল্লাহ নবীকে কেন ভালোবাসতে হবে? তিনটা জবাবের এক নাম্বার জবাব, আল্লাহ নবীকে ভালোবাসার কথা কে বলেছেন? জবান খোলেন ভাইরা আমার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসার আদেশ আল্লাহ দিলেন, তাহলে আল্লাহর ভালোবাসা হবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। কিসের জন্য ভালোবাসবো, কেন ভালোবাসবো? তিনটা জবাবের এক নাম্বার জবাব, আল্লাহর নবীকে ভালোবাসা হলো এটা আমাদের জন্য ঈমানের দাবি। যার হৃদয়ের মধ্যে, যার সিনার মধ্যে আল্লাহর নবীর মহব্বত, ভালোবাসা নাই, সে হাজারো দাবি করবে আমি মুসলমান, আমি মুমিন, সে আসলে মুমিন নয়, মুসলমান নয়, বরং মুসলমান নামের, মুমিন নামের বাটপার আশিক। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক। এর নবীর উম্মতের দল। কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে স্পষ্ট জানাই দিলেন, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী জানায় দেন, হে উম্মতের দল, গোটা উম্মতদেরকে জানায় দেন, হে উম্মতের দল, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, এরে নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন, তোমাদের মধ্যে কেউ কামেল মুমিন হতে পারবে না, তোমাদের মধ্যে কেউ পূর্ণাঙ্গ ঈমানদার মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত যে তার মা বাবা, সন্তান সন্ততি চাইতেও, এমনকি আমি আল্লাহর নবীকে নিজের জানে চাইতেও বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী
এই ছোট্ট ঘটনাটা আপনাদের অনেকের মনে আছে। আল্লাহর নবীর সাহাবী ওমর আল্লাহর নবীর পাশে বসে আছেন, মায়ের নবী হাত ধরে কয়, ওমর তুমি বলো তুমি আমাকে কেমন ভালোবাসো, কেমন মহব্বত করে, একটু জানতে মনে চায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, পয়গম্বর আমি আমার জান ব্যতীত আমি আপনাকে বেশি ভালোবাসি, মহব্বত করি। আল্লাহর নবী কয়, ওমর তুমি এখনো কামেল ইমানদার হতে পারো নাই, পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নাই। ওমর কয়, পয়গম্বর কিসের জন্য, কি কারণে আমি এখনো পূর্ণাঙ্গ ইমানদার হতে পারলাম না, একটু জানতে মনে চায়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কয়, হে ওমর যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জানের চাইতো প্রাণের চাইতো আমি আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে না পারবা, তাহলে তুমি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবা না, কামিল মুমিন হতে পারবা না। নবীর কথা শোনার পর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে বলতেছেন, ও মায়ার নবী এখন থেকে কিয়ামতের আগ পর্যন্ত আমি আপনাকে আমার জানের চাইতেও প্রাণের চাইতো আমি আপনাকে বেশি ভালোবাসি, মহব্বত করি। এই কথাটা যখন বলছেন মায়ের নবী কয়, হে ওমর এখন তুমি কামিল ইমানদার হয়ে গেছো, পূর্ণাঙ্গ মুমিন হয়ে গেছো। এর নবীর উম্মতের দল এই হাদিসটার দ্বারা, এই ঘটনার দ্বারা এটাই প্রমাণ পায় আল্লাহ নবীকে জানের চাইতে যে বেশি মহাব্বত করতে না পারবে, ভালোবাসতে না পারবে, সে নিজেকে ইমানদার দাবি করলেও সে কখনোই পূর্ণাঙ্গ ইমানদার নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে ভালোবাসা যেমন ঈমানের দাবি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সুমহান চরিত্র নিয়ে যে বেঈমান নাস্তিক কটূক্তি করবে তার বিরুদ্ধে প্রতিবাদ করাও ঈমানের দাবি। সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? আল্লাহ নবীর সুমহান চরিত্র নিয়ে যে বেঈমান নাস্তিক কথা বলবে তার বিরুদ্ধে প্রতিবাদ করা এটা প্রত্যেক মুমিনের জন্য ঈমানের দাবি। যে এই কথা অস্বীকার করবে সে কখনোই মুসলিম হতে পারে নাই, বরং আল্লাহ নবীর আশিক নামের বাটপার। কথা বলেন। আমরা রাজনৈতিক পরিচয় আমরা চলি না, আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলিম জাতি, এক নবীর উম্মত। কথা বলেন, কথা বলেন। এই আপনি দুনিয়া থেকে বিদায় হবেন, বিদায় হওয়ার পর তিনটা প্রশ্ন জবাব আপনার কাছে চাইবে কবরের মধ্যে। মনে হয় রাজনীতি কোন দলে করতেন এটা জিজ্ঞেস করবে নাকি? কথা বলেন। বরং জিজ্ঞাসা করবে তোমার রব কে, তোমার ধর্মের নাম কি, তোমার নবী কে। তখন কি বলবে, এই বল তুই আওয়ামী লীগ করছস না বিএনপি করছস না তাবলিগ করছস কি চরমনায় করছস জাতীয় পার্টি করছস না হেফাজত করছস, এই কথা জিগাইব? তার মানে তো এটাই প্রমাণ পাওয়া যায় যে আমরা এক নবীর উম্মত এবং এক আল্লাহকে মানি, আল্লাহর বান্দা, আমরা এক নবীর উম্মত। কথা বলা ঠিক? এই কথার মধ্যে রাজনৈতিক কোন দালালি আছে? যখন কোন বেঈমান নাস্তিক আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের সুমহান চরিত্র নিয়ে কটূক্তি করবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তখন কি রাজনৈতিক পরিচয় নিয়ে দলে দলে বিভক্ত থাকবেন? কথা বলেন, কথা বলেন। যখন কোন বেঈমান নাস্তিক আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের সুমহান চরিত্র নিয়ে কটূক্তি করবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তখন কে কোন দল করেন রাজনৈতিক কোন পরিচয় চলবে না, রাজনৈতিক কোন পরিচয় চলবে না। আজকে এই টেকনাফের জমিনে যদি মুফতি কিফায়েতুল্লাহ শফিক সাহেব দামাত বারকাতুহুম আজকে আপনাদের ডাক দেয়, কে কে ওই বেঈমান নাস্তিকের বিরুদ্ধে প্রতিবাদ করতে রাজি আছেন? হাত তুলে দেখান না। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, এখানেও যদি আপনি দলাদলি করেন, এখানেও যদি আপনি দলাদলি করেন, আমি বুঝবো আপনি মুসলিম নয়, বড়ই মুনাফিক। ঠিক না? কারণ নবীর ক্ষেত্রে কোনো দলাদলি আছে? আল্লাহর ক্ষেত্রে দলাদলি আছে? কোরআনের ক্ষেত্রে কোনো দলাদলি আছে? যোগ্য আলেম যখন আপনাদেরকে ডাক দিবেন, আজকে কক্সবাজার টেকনাফ এলাকার সর্বজন শ্রদ্ধেয়, সর্বজন স্বীকৃত
বড় একজন আলেম, আপনাদের এলাকার সন্তান মুফতি কিফায়েতুল্লাহ সাহেব দামাত বারকাতুহু, এই কথাটার মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না। আমি যখন এই টেকনাফে এসেছি, আমাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কার দাওয়াতে আসছেন। আমি বলছি মুফতি কিফায়েতুল্লাহ সাহেব দামাত বারকাতুহু এর দাওয়াতে আসছি। আমাকে অনেকেই বলছে উনি যে আপনাকে ফোন করছে এটা আপনার জন্য ধন্য কপাল। কথা বলেন না, কথা বলেন না। এই জন্য কোন উলামায়ে কেরাম যখন দ্বীন ইসলামের জন্য ডাক দিবেন, উলামায়ে কেরাম যখন দ্বীন ইসলাম হেফাজতের জন্য ডাক দিবেন, কোরআন হেফাজতের জন্য ডাক দিবেন, উলামায়ে কেরাম যখন কোরআন হেফাজতের জন্য ডাক দিবেন, ইসলাম ধর্ম রক্ষা করার জন্য যখন ডাক দিবেন, নবীর ইজ্জত হেফাজতের জন্য ডাক দিবেন, তখন কে কে ময়দানে যাবেন? দুইটা হাত তুলে আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর। ভাইরা আমার, খারাপ লাগতেছে? আমি একটা কথা আপনাদের বুঝাইতে চাই, যাদের ইসলামের বিরুদ্ধে চুলকানি আছে তারা চুলকাইতে থাকবে, কিন্তু আমরা ইমানদার মানুষ, আমাদের একটাই হাতিয়ার থাকবে, আমাদের একটাই হাতিয়ার থাকবে, আমরা ওই বেঈমান নাস্তিকদের বিরুদ্ধে পরতে পরতে স্টেপে স্টেপে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেই যাব, প্রতিবাদ করেই যাব। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে কেন ভালোবাসতে হবে? এক নম্বর জবাব পাইলাম, আল্লাহ নবীকে ভালোবাসা হলো এটা ঈমানের দাবি। কথার মধ্যে কারো কোনো দ্বন্দ্ব মতদ্বন্দ্ব নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ নবীকে কেমন ভালোবাসতে হবে রে মুমিন? দ্বিতীয় নাম্বার জবাব, আল্লাহর নবীকে কেমন ভালোবাসতে হবে? জবাব হলো সাহাবায়ে কিরাম যেমন আল্লাহর নবীকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, সাহাবায়ে কিরাম কেমন মহব্বত করেছেন? সাহাবায়ে কিরাম আল্লাহর নবীর জন্য জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, তবুও তাদের মনে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো কষ্ট জমা রাখেন নাই, বরং স্ত্রীকে বলে রাখি আসছে, ওই স্ত্রী আমি নবীর মহব্বতের যুদ্ধের ময়দানে গেলাম, যদি ফিরে আসি তোমার সাথে আমার দেখা হবে। ও আমার বিবি, যদি ফিরে না আসি তোমার সাথে আমার আর দুনিয়ায় দেখা হবে না, আখিরাতে তোমার সাথে আমার জান্নাতে মুলাকাত হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম মায়ার নবীকে কেমন মহব্বত করেছেন রে মুমিন? ও কক্সবাজার টেকনাফ এলাকার মুসলমান, সাহাবায়ে কেরাম মায়ার নবীকে কেমন মহব্বত করেছেন? মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসায় সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে রক্ত ঝরিয়েছেন, জান দিয়েছেন, প্রাণ দিয়ে ইতিহাসের পাতা রচনা করেছেন। এরা নবীর উম্মতের দল, দিলটা নরম করেন, দিলটা নরম হইলে আল্লাহ পাকের খাস রহমত ওই দিলের উপরে পড়ে। এরে নবীর উম্মতের দল, দিলটা নরম করে দেখেন, আমার কথাগুলো একটু দিলের কান দিয়ে শুনতে পারেন কিনা রে বাবা? আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীকে কেমন মহব্বত করেছেন রে মুমিন? আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পর সাহাবায়ে কেরামের অবস্থা এমন হয়ে গেল, সাহাবায়ে কেরাম পাগলের মতো আচরণ শুরু করেছে। সাহাবায়ে কেরামের আচরণ পাগলের মতো হয়ে গেছে রে মুমিন। আল্লাহ নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী বিদায় হয়ে যাওয়ার এই শোকে, এই কাতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় রাস্তায় মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতেন, দেখলেই মনে হতো বেলাল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হেরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর পাগল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় একটা ব্যাগ নিয়ে আবু বকরের দরবারে হাজির। আবু বকরকে বলতেছে, ও আবু বকর, তুমি আমারে তাড়াতাড়ি বিদায় দাও, তাড়াতাড়ি আমারে বিদায় দাও। ও ভাই আবু বকর,
আমার আর এই মদিনার জমিন ভালো লাগে না, মদিনা আমার থাকতে মনে চায় না। হেরে নবীর উম্মত, আমার কথাগুলো দেখেন, বোঝার চেষ্টা করেন, শোনেন, একটু দিলের কান দিয়ে মনটা নরম করে শোনার চেষ্টা করেন। আল্লাহর নবীর সাহাবী বেলাল যখন আবু বকরকে বলতেছো, আবু বকর তুমি আমারে তাড়াতাড়ি বিদায় দাও, আমার আর মদিনার জমিন ভালো লাগে না, মদিনার থাকতে মনে চায় না। আবু বকর বলতেছো, ভাই বেলাল তুমি কেন মদিনা ত্যাগ করবা, মদিনা ছেড়ে চলে যাইবারে বেলাল? তোমার কি মাসিক ভাতার প্রয়োজন আছে নাকি? তোমার কি টাকা পয়সার প্রয়োজন আছে নাকি? বলো ভাই বেলাল। যদি বলো আমি তোমার জন্য বাইতুল মাল থেকে তোমার জন্য আমি মাসিক ভাতা চালু করে দিব, আমি তোমার জন্য মাসিক চাঁদা চালু করে দিব, তবুও তুমি এই মদিনা ত্যাগ করে চলে যাও না। আল্লাহর নবীকে যে কণ্ঠে আজান শুনাই তারে বেলাল, ও বেলাল মৃত্যুর আগ পর্যন্ত ওই কণ্ঠে তুমি আমাদের আজান শুনাই পারে বেলাল। এরা নবীর উম্মত, আল্লাহর নবীর পাগল বেলাল কয়, ও বাবু বকর আমি তো তোমার দরবারে টাকার জন্য আসি নাই, মাসিক ভাতার জন্য আসি নাই, তুমি আমাকে মাসিক চাঁদা দিবা এই জন্য আমি তোমার দরবারে আসি নাই রে আবু বকর। ও আবু বকর আমি মদিনায় থাকবো না, মদিনার জমিনটার আমার একটু ভালো লাগে না। আবু বকর কয়, বেলাল কেন তোমার ভালো লাগে না? আমার একটু জানতে মনে চাই, কি কারণে তোমার ভালো লাগে না? বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কয়, আবু বকর, ও ভাই আবু বকর তুমি তো জানতে, তোমরা তো সকলেই জানো, তোমরা তো সকলেই জানো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ছিলেন মসজিদে নববীর ইমাম, আর আমি বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন। আমি 5 ওয়াক্ত নামাজে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান দিতাম। ও ভাই আবু বকর আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন আযান দিতাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ডান দিকে তাকায় দেখতাম মায়ার নবী আমার আযান শুনে মায়ার নবী মসজিদে নববীতে হাজির হয়েছেন। আমি যখন দ্বিতীয়বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, ও ভাই আবু বকর যখন দ্বিতীয়বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, ডান দিকে তাকাই দেখতাম মায়ার নবী আমার দিকে মুস্কি হাসি দেয়। আল্লাহু আকবার। হেরে নবীর উম্মতের দল আবু বকর বলতেছে, বেলাল মায়ার নবী তো এখন বেঁচে নাই, আমাদের এতিম করে ফেলে চলে গেছে। মায়ার নবী তো তুমি হাজারো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবা, তবুও তো আল্লাহর নবী কোন সময় তোমার সামনে হাজির হবে না, তোমার দিকে তাকায় একটু মুস্কি হাসি দিবে না। এরে নবীর উম্মতের দল বেলাল অভিমানের কণ্ঠে বলতেছে, আবু বকর মায়ার নবী যদি আমি আযান দেওয়ার পর মায়ার নবী যদি মসজিদে নববীতে হাজির হয়, আমার মায়ার নবী যদি মসজিদে নববীতে হাজির হয়, তাহলে আমি মসজিদে নববীতে আযান দিব, এমনকি মদিনায় থাকবো, নতুবা আমি আর মদিনায় থাকবো না। এরে নবীর উম্মত আবু বকর কয়, বেলাল তুমি কি একা আল্লাহর নবীকে ভালোবাসছো? আমরা কি আল্লাহর নবীকে মহব্বত করি নাই? আমরা কি আল্লাহর নবীকে ভালোবাসি নাই? রে বেলাল তুমি কি একাই আল্লাহর নবীকে ভালোবাসছো? আর কেউ কি নাই? কেউ তো মদিনা ত্যাগ করলো না, তুমি কেন মদিনা ত্যাগ করবা? রে নবীর উম্মতের দল এ কথা যখন বললেন, বেলাল চোখের পানি
পানি ছেড়ে কান্না করে আর বলে, আবু বকর তুমি আল্লাহর নবীর সাহাবী, ওমর তুমি আল্লাহর নবীর সাহাবী, আবু বকর উসমান ওমর তুমি আল্লাহর নবীর সাহাবী। আমি কোন সময় এই কথা অস্বীকার করি না তোমরা আল্লাহর নবীকে ভালোবাসো না, তোমরা আল্লাহর নবীকে মহাব্বত করো না, এটা আমি কখনোই অস্বীকার করি না, এই কথা বলিও না ও ভাই আবু বকর। কিন্তু আমি মায়ার নবীর এমন পাগল, মায়ার নবীর এমন পাগল, এমন খাঁটি আশিক, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের এমন পাগল। ও উসমান, ও আলী, ও আবু বকর, তোমরা যখন আল্লাহর নবীর রওজার দিকে তাকাও, তোমরা যখন আল্লাহর নবীর রওজার দিকে তাকায় থাকো, তোমরা নিজেকে কন্ট্রোল করতে পারো, আয়াতের মধ্যে তোমরা রাখতে পারো। কিন্তু আমি নবীর এমন পাগল, মায়ার নবী বিদায় হওয়ার পর মায়ার নবীর রওজার দিকে যখন তাকায়, আমি বেলাল আর কষ্টে আমি কষ্টে থাকতে পারি না, কষ্টে আমার কলিজাটা ফেটে যায়, আমার কলিজা ভরা কান্না আসে। ও ভাই আবু বকর, মায়ার নবী না, এই কষ্টে তো আমি এমনি ব্যাকুল হয়ে গেলাম, আমি এমনি পাগলের মতো হয়ে গেলাম। আর আল্লাহর নবীর রওজার দিকে যখন তাকা, আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। ও ভাই আবু বকর, আমি আর মদিনার জমিনে থাকবো না, তুমি আমারে বিদায় দাও। আবু বকর বলতেছে, বেলাল তোমাকে তো বুঝাইলাম, তুমি বুঝলা না, যাও তুমি তোমার দেশের বাড়িতে চলে যাও, তোমাকে আমি ছুটি দিলাম, তোমাকে আমি বিদায় দিলাম। এরে নবীর উম্মত, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মদিনার জমিনে থাকলেন না, বিদায় নিয়ে দেশের বাড়িতে দামেস্কে চলে গেলেন। দিনের পর দিন চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, বেলালের আজান, বেলালের কণ্ঠে আর মদিনায় মসজিদে আজান হয় না, বেলালের কণ্ঠের আওয়াজ আর মদিনায় নাই, মদিনায় নাই। আল্লাহর নবীর সাহাবী মদিনা থেকে বিদায় হইলেন, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়। এরে নবীর উম্মত, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে কেমন মহব্বত করেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীও বেলালকে কেমন মহব্বত করেছেন, কেমন ভালোবেসেছেন। বেলাল যখন সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর যখন মাস চলে যায়, বেলালের কণ্ঠের আওয়াজ আর মসজিদে নাই। হঠাৎ স্বপ্নের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ার নবী স্বপ্ন দেখায়। ও বেলাল, তুই কেমন নিষ্ঠুর হয়ে গেছো, ও বেলাল তুই কেমন জুলুম শুরু করেছো, ও বেলাল আমি নবীর কথা কি তোর একটু মনে পড়ে না, একটু স্মরণ হয় না? ওই যে চলে গেলি, মদিনা ত্যাগ করলি, আর আমার রওজার কিনারায় তুই হাজির হইলি না। ও বেলাল, আমি তোর সালামের অপেক্ষায় আছি, তাড়াতাড়ি চলে আমার রওজার কিনারায় এসে সালাম জানা। এরে নবীর উম্মত, মায়ার নবী বেলালকে স্বপ্ন দেখাইলেন, বেলালের ঘুম ভেঙ্গে গেল। বেলাল আর এক সেকেন্ড দামেস্কে থাকলেন না, দৌড়াইতে দৌড়াইতে মায়ার নবীর রওজার কিনারায় এসে হাজির হয়ে গেলেন। মায়ার নবীর রওজার কিনারায় এসে সালাম দেয় আর চিৎকার করে কান্না করে করে বলে, পয়গম্বর আপনার পাগল আপনার রওজার কিনারায় হাজির। আল্লাহু আকবার বলেন। আপনার পাগল আপনার রওজার কিনারায় হাজির।
পয়গম্বরের রওজার কিনারায় সে কান্না করে। বেলালের কান্নার আওয়াজ পুরা মদিনার অলিতে গলিতে পৌঁছায় গেল। বেলালের কান্নার আওয়াজ শুনে আল্লাহর নবীর অন্যান্য সাহাবী আবু বকর, উসমান সকলে বেলালের কান্নার আওয়াজ শুনে রওজার কিনারায় এসে হাজির হয়। বেলালের কান্না দেখে আর কেউ কোনো কথা বলতে পারে না, সকলেই কান্না শুরু করে দিল। এমনকি ছোট ছোট মাসুম বাচ্চারাও পর্যন্ত কাঁদে। এরে নবীর উম্মতির দল, আল্লাহ নবীকে কেমন মহব্বত করেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ফলে বেলালকে বহুদিন পায় নাই, বেলালের আওয়াজ আল্লাহর নবী শুনে নাই, বেলালের সালাম রওজার কিনারায় পায় নাই, তাই বেলালকে ডাক দিয়েছেন, বেলাল আয়। এরে নবীর উম্মতের দল, আমাদের মধ্যে আল্লাহ নবীর এমন পাগলেরা আছে, এমন আশিকরা আছে, বেলালের মতো এমন আশিক পাগলেরা আছে যাদের মনে চায় ওই বেলালের মতো আল্লাহর নবীর রওজায় গিয়ে সালাম দিবে, কিন্তু দিন আনা দিন খায়, টাকা নাই পয়সা নাই, চাইলেও পারে না আল্লাহর নবীর রওজা দেখে একটু সালাম দিবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীর রওজা দেখে সালাম দিতে কার কার মনে চাই দুইটা হাত তুলে দেখা দেন। ও আল্লাহ, তাকায় দেখেন আপনার বান্দারা গভীর রাতে আপনার দরবারে দুইটা হাত তুলেছে গো আল্লাহ। ও মালিক, আপনার বান্দারা আপনার ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে যায়, আপনার নবীর রওজা দেখে সালাম দেওয়ার জন্য আল্লাহ মনে চায়। ও মালিক, আপনার নবীর রওজা দেখে সালাম দেওয়ার মনে চায়। ও মালিক, আপনি আপনার এই বান্দার দুই হাতগুলো আপনি কবুল করে নেন। আপনার এই বান্দার দুই হাতগুলো কবুল করে বান্দাদেরকে আপনার নবীর রওজা দেখার তৌফিক দান। চিল্লা বলেন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব নাই যে আমার তোহরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পানি দিব নাই যে আমার তোহরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ভাইরা আমার খারাপ লাগেনি? চলবে? মদিনা
নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দী করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু, জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছি, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান, কথা বলেন ঠিক না? নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্ববাসী নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দী করেছি, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার।